এইমাত্র পাওয়া খবরেই নিশ্চিত হওয়া গেল যে অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাশ হল বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেল। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। সরকারি চাকরিজীবীদের জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত, কারণ আজকের এই চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে ১৩ গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং বহু কাঙ্ক্ষিত শতভাগ পেনশন সুবিধা মঞ্জুর করার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক নীতি নির্ধারণী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি বৈঠকের মাধ্যমে এই যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই বৈঠকের ফলাফলের দিকে তাকিয়েছিল দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারী। অবশেষে সন্ধ্যার এই রুদ্ধদ্বার বৈঠক শেষে তাদের মুখে হাসি ফোটার মতো সংবাদ বেরিয়ে এলো। আজকের এই হাই প্রোফাইল বৈঠকে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন পর্যায়ের প্রভাবশালী সচিববৃন্দ, ২৫ সদস্য বিশিষ্ট পে কমিশনের সকল সদস্য এবং অর্থ উপদেষ্টা। বৈঠকের সভাপতিত্ব করেন স্বয়ং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। বৈঠকের শুরুতেই পে কমিশনের পক্ষ থেকে সরকারি চাকুরিজীবীদের বেতন বৃদ্ধিসহ জীবনমান উন্নয়নের বিভিন্ন খুঁটিনাটি দিক ও সুপারিশমালা উপস্থাপন করা হয়। পে কমিশনের সদস্যরা অত্যন্ত বিচক্ষণতার সাথে বর্তমান বাজার পরিস্থিতি এবং কর্মচারীদের চাহিদার বিষয়গুলো প্রধান উপদেষ্টার সামনে তুলে ধরেন। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, নবম পে স্কেল বাস্তবায়ন করা হলে সরকারি চাকুরিজীবীরা আর্থিকভাবে লাভবান হবেন এবং তাদের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটবে, এটা শতভাগ নিশ্চিত। তিনি জোর দিয়ে বলেন, রাষ্ট্র তার কর্মচারীদের অবহেলা করতে পারে না। তবে প্রধান উপদেষ্টা আজকের বৈঠকে অত্যন্ত দূরদর্শী একটি বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, শুধুমাত্র সরকারি চাকুরিজীবীদের বেতন বাড়ালেই হবে না, আমাদের অর্থনীতির সামগ্রিক ভারসাম্য রক্ষা করতে হবে। দেশে যারা সাধারণ মানুষ আছেন, যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করেন অথবা যারা দিনমজুর ও কৃষক, তাদের কথাও আমাদের ভাবতে হবে। সরকারি বেতন বাড়ার সাথে সাথে যাতে বাজারে কৃত্রিম মুদ্রাস্ফীতি তৈরি না হয় এবং সাধারণ মানুষের জীবন দুর্বিষহ না হয়ে ওঠে, সেই বিষয়গুলো নিয়ে বৈঠকে পর্যায়ক্রমে ও বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান উপদেষ্টা বলেন, আমরা এবারের নবম পে স্কেল এমনভাবে কার্যকর করতে যাচ্ছি যেখানে থাকবে না কোনো ধরনের বৈষম্য বা সামাজিক অস্থিরতার সুযোগ। যারা বেসরকারি চাকুরিজীবী আছেন তাদের মাঝেও যাতে কোনো ধরনের আর্থিক সমস্যা বা হতাশা তৈরি না হয়, সেই দিকগুলো মাথায় রেখেই অত্যন্ত সতর্কতার সাথে কাজ করা হচ্ছে। এছাড়াও দেশের মূল চালিকা শক্তি সাধারণ কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক দিকগুলো বিবেচনায় আনা হয়েছে, যাতে তারাও এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পারেন। পে কমিশনকে আগেই নির্দেশ দেওয়া হয়েছিল এই সামগ্রিক অর্থনীতির বিষয়টি মাথায় রেখে কাজ করার জন্য। কমিশনের সদস্যরা জানান, তারা ইতিমধ্যেই এই বিষয়গুলো নিয়ে গবেষণা ও বিশ্লেষণ শেষ করেছেন এবং আজ তার উপর ভিত্তি করেই চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছেন। জমাকৃত সেই রিপোর্ট নিয়েই এখন যমুনার বৈঠকে চুলচেরা বিশ্লেষণ চলছে। এতে করে আশা করা যাচ্ছে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তারা যেমন ব্যাপকভাবে উপকৃত হবেন, তেমনি সাধারণ জনগণদের মাঝেও কোনো প্রকার অস্থিরতা বা ক্ষোভ লক্ষ্য করা যাবে না। সরকার একটি ভারসাম্যপূর্ণ ও জনবান্ধব পে স্কেল উপহার দিতে বদ্ধপরিকর। আজকের বৈঠকে পে কমিশনের একাধিক সদস্য উপস্থিত থাকায় বেশ কিছু কারিগরি ও সুযোগ সুবিধার বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল সিলেকশন গ্রেড, বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শতভাগ পেনশন সুবিধা। সিলেকশন গ্রেড ও টাইম স্কেল, এই দুটি ভাতা ২০১৫ সালের পে স্কেলে বাতিল করায় কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছিল। আজকের বৈঠকে এই দুটি ভাতা পুনরায় চালু করার জন্য নতুন উদ্যমে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রাতে নতুন যে গ্যাজেট প্রকাশ করা হচ্ছে সেখানে হয়তো এই দুটি ভাতা সরাসরি সংযুক্ত নাও থাকতে পারে, তবে নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে পর্যায়ক্রমে ও দ্রুততম সময়ের মধ্যে তা বাস্তবায়ন করা হবে, যাতে কর্মচারীরা তাদের হারানো সুবিধা ফিরে পান। তবে আজকের বৈঠকের সবচেয়ে বড় চমক ছিল শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়টি। এ নিয়ে অত্যন্ত ইতিবাচক ও গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। বর্তমানে সরকারি চাকুরিজীবীরা অবসরে যাওয়ার পর মাত্র ৪৫ থেকে ৫০% পেনশন সুবিধা পেয়ে থাকেন, যা শেষ বয়সী চিকিৎসা ও ভরণপোষণ চালানো অসম্ভব হয়ে পড়ে। তাই তাদের জন্য মানবিক দিক বিবেচনা করে শতভাগ পেনশন সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বেশ কিছু সাহসী উদ্যোগ নিয়েছেন কর্তৃপক্ষ। পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের বলেন, আমরা আজ প্রধান উপদেষ্টার কাছে আমাদের চূড়ান্ত খসড়া জমা দিয়েছি।
যদিও এই কাজগুলো অভ্যন্তরীণভাবে ও অত্যন্ত গোপনীয়তার সাথে করা হয়েছে, তবে সেখানে গ্রেড ভিত্তিক বেতনের সকল বিষয়বস্তু এবং বৈষম্য নিরসনের উপায়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়। আমরা গ্রেড ভিত্তিক বেতনের যে তালিকাগুলো এখানে উপস্থাপন করেছি সেগুলো এখন শেষ মুহূর্তের পর্যালোচনাধীন। তিনি আরও জানান, আজ রাতের মধ্যেই গ্যাজেট প্রকাশের সম্ভাবনা সর্বাধিক। যদি শেষ মুহূর্তের কোনো কারিগরি সমস্যা দেখা না দেয় তাহলে অবশ্যই আজ রাতের মধ্যেই সেই মাহেন্দ্রক্ষণ আসবে এবং গ্যাজেট প্রকাশ করা হবে। এই গ্যাজেটে সরকারি চাকুরিজীবীদের সকল ধরনের সুযোগ সুবিধাগুলো পর্যায়ক্রমে ও স্পষ্টভাবে তুলে ধরা থাকবে। আমরা অত্যন্ত আশাবাদী যে এই নবম জাতীয় বেতন স্কেল হবে সবার জন্য আনন্দদায়ক এবং সম্পূর্ণ বৈষম্যহীন। 2015 সালের অষ্টম বেতন স্কেলে যে প্রকট বৈষম্য ও অসঙ্গতি ছিল, নবম জাতীয় বেতনে তার কোনো ছিটেফোঁটাও থাকবে না। সেই লক্ষ্যেই আমরা রাত দিন চূড়ান্তভাবে কাজ করছি। আমরা আশাবাদী সকল কিছু সমাধান হয়ে আজ রাতের মধ্যেই দেশবাসী ও কর্মচারীরা সুখাবর্তি পাবেন। পে কমিশনের সদস্যরা 13 গ্রেডে যে নতুন বেতন তালিকা প্রস্তুত করেছেন সেই তালিকাগুলো নিয়ে বৈঠকে গভীরভাবে পর্যালোচনা করেছেন অর্থ উপদেষ্টা ও উপস্থিত সচিবরা। দীর্ঘদিনের 20 গ্রেডের প্রথা ভেঙে 13 গ্রেড পদ্ধতি প্রবর্তনের বিষয়টিতে তারা সকলেই খুবই ইতিবাচক হিসেবে সাড়া দিয়েছেন। তারা মনে করছেন গ্রেড সংখ্যা কমালে পদোন্নতি দ্রুত হবে এবং বৈষম্য কমবে। তাই তাদের এই ইতিবাচক মতামতের ওপর নির্ভর করে 13 গ্রেড রাখার সিদ্ধান্তটি চূড়ান্ত হওয়ার পথে। এতে করে কর্মচারীদের জীবনমান উন্নয়নে ব্যাপক আলোড়ন সৃষ্টি হবে বলে শতভাগ নিশ্চয়তা পাওয়া গেছে। পে কমিশন ও অর্থ উপদেষ্টা যৌথভাবে বলেন, আমরা যেভাবে বেতন স্কেল বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিলাম তাতে আশা করা যাচ্ছে সকল কিছুই যথাসময়ে বা ডেডলাইনের মধ্যেই বাস্তবায়ন করা হবে, কেননা আমরা দীর্ঘদিন থেকে এই বিষয়গুলো নিয়ে কাজ করছি এবং আর কালক্ষেপণ করার সুযোগ নেই। যদিও চূড়ান্ত সীমারেখায় পৌঁছাতে কিছু সময় লেগেছে, তবে প্রধান উপদেষ্টার কঠোর নির্দেশের ফলশ্রুতি আজ রাতের মধ্যে গ্যাজেট প্রকাশের যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা বৈঠকে তুলে ধরা হয়। বৈঠকে যখন প্রধান উপদেষ্টা বলেন যে আজ রাতের মধ্যে গ্যাজেট প্রকাশ না করা হলে কর্মচারীরা জানুয়ারি মাস থেকেই বেতন বৃদ্ধির স্বপ্ন দেখতে ভুলে যাবেন এবং তাদের 1 মাসের আর্থিক ক্ষতি হবে, তখন উপস্থিত সবাই নড়েচড়ে বসেন। আজ জানুয়ারি মাসের 3 তারিখ, তাই আজকের মধ্যেই যদি গ্যাজেট প্রকাশ না করা হয় বা স্বাক্ষর না হয় তাহলে আইনি জটিলতায় আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে সরকারি চাকুরিজীবীদেরকে, যা তাদের জন্য হতাশার কারণ হবে। যার ফলে পে কমিশন ও অর্থ উপদেষ্টা আর সময় বিলম্ব না করে খসড়াটি সেখানেই চূড়ান্ত করলেন। একই সঙ্গে বৈঠকের শেষ পর্যায়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে খসড়াটি চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এখন প্রক্রিয়াটি একেবারেই শেষ ধাপে। শুধুমাত্র প্রধান উপদেষ্টার স্বাক্ষর করলেই সরকারি চাকুরিজীবীরা নবম পে স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং তা এই জানুয়ারি মাস থেকেই কার্যকর হবে। 13 গ্রেডের নতুন বেতন কাঠামো এবং শতভাগ পেনশন সুবিধার এই ঐতিহাসিক পরিবর্তনের অপেক্ষায় এখন প্রহর গুনছেন সারা দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। আজ রাতটি তাদের জন্য হতে যাচ্ছে উৎসবের রাত। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।